নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। লিগাল ফর অল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, বৈবাহিক মামলাগুলোতে ছেলেদের পক্ষে কোনো সুযোগ নেই বললেই চলে। সে তুলনায় মেয়েদের কিন্তু অনেক অপশন রয়েছে। যেমন তারা খোরপোশের মামলা করতে পারে, বধূ নির্যাতনের মামলা করতে পারে, ডিভি অ্যাক্টে মামলা করতে পারে, ডিপি অ্যাক্টে মামলা করতে পারে। বিভিন্ন জায়গায় তাদের কিন্তু সুযোগ রয়েছে, কিন্তু ছেলেদের ক্ষেত্রে মাত্র হাতে গোনা কয়েকটি ক্ষেত্রই কিন্তু রয়েছে খোলা, যে ক্ষেত্রে ছেলেরা মামলা করতে পারে। মেয়েরা কিন্তু এই সুযোগটাই নেয়। অনেক মেয়েরা এই সুযোগ নিয়ে শ্বশুর বাড়ির নামে মিথ্যে মামলা করে এবং পরবর্তীকালে যখন দেখা যায় যে সেটা মিথ্যে মামলা প্রমাণ হয়ে যায়, সেক্ষেত্রে এক ফরজারি কিংবা মানহানির মামলা করা ছাড়া এখন হাইকোর্ট সেই অধিকারও কেড়ে নিল ছেলেদের কাছ থেকে। খুবই দুঃখজনক একটি রায় সাম্প্রতিক হাইকোর্ট দিয়েছেন। কি সেই রায়, সেই নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। স্ত্রীর বিরুদ্ধে স্বামী একটি মানহানির মামলা করে, কারণ স্ত্রী যে মামলা করেছিল সেটা মিথ্যে মামলা, এটা প্রমাণিত হয় এবং তারপরে সেই মামলার এগেনস্টে স্বামী মিথ্যে মামলা করার জন্যে মানহানির মামলা করেন স্ত্রীর বিরুদ্ধে, কিন্তু বম্বে হাইকোর্ট সেই মামলা খারিজ করে দেন এবং খারিজ করে বলেন যে স্ত্রী তার পক্ষ সমর্থন করার জন্যে যদি কিছু কথা বলে থাকে, সেই কথা কোনোভাবে মানহানির কারণ হতে পারে না। স্ত্রী তার নিজের পক্ষ সমর্থন করার জন্যে কিছু কথা যদি বলে থাকে, তাহলে সেটা মানহানির কারণ হতে পারে না এবং এই কারণে মানহানির মামলা করার স্বামীর মামলা কিন্তু খারিজ করে দেন বম্বে হাইকোর্ট। আপনাদের মনোবল ভেঙে দেওয়ার জন্যে কিন্তু এই ভিডিও নয়। অনেকেই আছেন যারা লড়াই করছেন, কিন্তু এই ধরনের জাজমেন্ট যে হচ্ছে এটা আপনাদের জেনে রাখা দরকার। যে আপনারা অনেকেই এটা বলেন যে আমার বিরুদ্ধে মিথ্যে মামলা হয়েছে, মিথ্যে মামলা যখন প্রমাণ হয়ে যাচ্ছে যে আমার বিরুদ্ধে মিথ্যে মামলা হয়েছে, তাহলে আমি কেন প্রতিশোধ নিতে কোনো কাউন্টার ক্লেম করতে পারবো না, কোনো কাউন্টার কেস করতে পারবো না। এবং কাউন্টার কেস করলে কি ফল হতে পারে, কি ফল পেতে পারি। তো কাউন্টার কেস করা হয়েছে, মানহানির কেস করার পরে বলেছে বম্বে হাইকোর্ট যে নিজ পক্ষ সমর্থনে কিছু কথা যদি স্ত্রী বলে থাকে, সেক্ষেত্রে সেটা মানহানির পর্যায়ে পড়বে না। সুতরাং আপনারা যারা ভাবছেন যে মিথ্যে মামলা হয়েছে আপনাদের এগেনস্টে, সুতরাং আপনারা প্রতিশোধ নেওয়ার জন্যে আরও একটা কাউন্টার অ্যাটাক করতে চাইছেন, তখন কিন্তু আমি বলবো যে ঝোঁকের মাথায় কিছু একটা মামলা করে বসাটা কিন্তু খুব একটা বুদ্ধিমানের কাজ হবে না। আগে আটঘাট বেঁধে তারপরে যদি কাউন্টার অ্যাটাক আপনি করতে চান, তাহলে অবশ্যই আটঘাট বেঁধে কিন্তু করা উচিত। গরম মাথায় একটা কিছু, যা হোক একটা কিছু বলে দিলাম, মানহানির কেস করে দিলাম কিংবা ফরজারি কেস করে দিলাম, চুরির কেস করে দিলাম, এরকম করলে আলটিমেটলি আপনারা কতটা রিলিফ পাবেন সেটা নিয়ে কিন্তু যথেষ্ট সন্দেহ আছে। এবং আজকের এই মামলায় কিন্তু আপনারা এটা দেখতে পেলেন যে এই মামলার, এই যে হাইকোর্টে মামলা চালানো, সেটাও কিন্তু একটি অর্থনৈতিক বলবো যে একটা যথেষ্ট অর্থের প্রয়োজন হয় হাইকোর্টে মামলা করার জন্যে, এবং যে সময়টা সেটাও তো লাগছে, আপনাকে তো দিতে হচ্ছে, সেই সময়টাও আপনাকে দিতে হচ্ছে। সুতরাং লাস্টে গিয়ে যদি এই ধরনের একটা রেজাল্ট আপনি পান, তাহলে অবশ্যই আপনার মনোবল সেখানে ভেঙে যাওয়ারই কথা। তো সেই জন্য আমি বলবো যে অবশ্যই যখনই এই ধরনের মামলা করবেন, তখন অবশ্যই কোনো অভিজ্ঞ আইনজ্ঞের সঙ্গে পরামর্শ করে তারপরেই এই ধরনের স্টেপ আপনারা নেবেন। আশা করছি আজকে ভিডিও আপনাদের ভালো লাগলো, কাজে লাগবে আপনাদের এই ভিডিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।